আজ আমি বানিয়ে দেখাবো বাটার মাশরুম মশলা। ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি 2 প্যাকেট মাশরুম নিয়েছি। মাশরুমগুলো আগে থেকে আমি ধুয়ে একটা টিস্যু দিয়ে মুছে রেখেছিলাম। মাশরুমগুলো আমি কেটে নিচ্ছি। এখানে ছোট বড় সব রকমেরই মাশরুম আছে। বড় মাশরুমগুলো আমি 4 পিস করে কেটে নিয়েছি। ছোট মাশরুমটা আমি 2 পিস করেছি। একটা বাটিতে আমি মাশরুমগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। মশলার সঙ্গে মাশরুমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। দুটো টমেটোকে টুকরো করে কেটে পেস্ট করে নেব। টমেটো পেস্ট করা হয়ে গেছে। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাশরুমগুলো একটু হালকা করে ভেজে নেব। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনের গুঁড়া। গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুম। একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটার, 2টো কাঁচা লঙ্কা। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। মাশরুমটা একটু ম্যাগনেট করে রেখেছিলাম, আবার একটু ভেজেও নিয়েছি। ওই জন্য রান্না করতে বেশি সময় লাগবে না। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। উপর থেকে তেলও উঠে এসেছে। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 বার ফুটিয়ে নিয়ে
আমি নামিয়ে নেব। ঘরোয়া মশলা দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মাশরুম মাসালা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।